ক্যাকটাস স্যাকুলেন্ট নিয়ে ভাবছিলাম ভিডিও করব না, কিন্তু ক্যাকটাস স্যাকুলেন্ট নিয়ে প্রত্যেকের এত সমস্যা হচ্ছে যে করতে বাধ্য হলাম। অনেকেই আমার ভিডিও দেখার পরে যখন ক্যাকটাসগুলোকে দেখে প্রত্যেকে জিজ্ঞাসা করে ক্যাকটাসগুলো কিভাবে করছেন, তার সঙ্গে সঙ্গে ক্যাকটাসগুলো কি করে ভালো থাকছে, এই সমস্ত বিষয়গুলো থাকে। তো মূলত আমি ক্যাকটাস যেটা করি সেটা ক্যাকটাসের পরিচর্যার সম্পূর্ণ রকমভাবে আলাদা রকম একটা পরিচর্যার গাছ। আর পরিচর্যা নেই বললেই চলে ক্যাকটাসে। অন্যান্য যেমন ইনডোর প্ল্যান্টে একটা নির্দিষ্ট নিয়মমাফিক খাবার এবং তাদের অন্যান্য কিছু দেওয়া, পেস্টিসাইড, অ্যান্টিফাঙ্গাল, তারপরে একটা সময়ের সঙ্গে সঙ্গে রিপোর্ট, অনেক ঝামেলা থাকে। কিন্তু আমি যখন এই সমস্ত কিছুতে হাত দিয়েছিলাম তখন সেখানে আসার পরে দেখেছিলাম যে ক্যাকটাস এমন একটি গাছ যে গাছের কোনো পরিচর্যা লাগে না। আর আমরা হয়তো এই গাছগুলির এত সুন্দর দেখার পর তাদের পরিচর্যা করতে গিয়েই হয়তো গাছগুলিকে মেরে ফেলি, যার ফলে অনেক বাগানি রয়েছে যারা ক্যাকটাস নিয়ে অনেক সমস্যায় ভুগতে থাকে। এখানে যতগুলি ক্যাকটাস রয়েছে এই সমস্ত ক্যাকটাসগুলি আমার চোখে দেখা, আমার পছন্দের গাছ, তারপরে ক্রয় করে নিয়ে আসা। কোনো ক্যাকটাসের পার্টিকুলার আইডি আমার অন্তত জানা নেই, তবে আমি চেষ্টা করছি যে আগামীতে এই সমস্ত আইডিগুলো জেনে আপনাদের জানিয়ে দেবো, তা যাতে আপনাদের ক্রয় করতে সুবিধা হয়। তো আজকে আমি এই যে সময়টা চলছে এই সময় আপনি ক্যাকটাস লাগাতে পারবেন, এবং ক্যাকটাস লাগানো কিন্তু সময় চলছে, কোন রকম কোনো অসুবিধা নেই। ক্যাকটাস মোটামুটি এখন সারা বছর পাওয়া যায় নার্সারিতে। আর ক্যাকটাস যেই বিষয়টা থাকে আমার খুব ভালো লাগে যে ক্যাকটাসে এখন ফুল হয় এবং ফুল ধরা প্রচুর ক্যাকটাস এখন পাওয়া যাচ্ছে। আমি যদি এই গাছটিকে দেখি তাহলে এই গাছে যদি মাথার দিকে দেখেন, এই যে দেখুন হালকা এই জায়গাটিতে দেখুন, এই জায়গাটিতে যদি আপনি ব্রাউন কালারে কিছু একটা দেখতে পাচ্ছেন, ব্রাউন বা ভায়োলেট কালারের, তার মানে এটা থেকে কিন্তু এই গাছে কড়িটা আসছে, মানে এখান থেকে ফুল হবে, তার মানে এর ফুল হওয়ার সময় চলে এসছে। এই একটি গাছ রয়েছে, এই গাছেও কিন্তু ফুল হয় এখনো পর্যন্ত। এই যে জায়গাগুলি দিয়ে দেখা যাচ্ছে এগুলি থেকে হবে, এটা কিন্তু কোনো ফুল হয় না, এটা বেশ বড় হয় ক্যাকটাসটা, এবং এর জায়গাটা খুব ছোট হয়ে গেছে, এরকে খুব তাড়াতাড়ি রিপোর্ট করতে হবে। এটাতেও ফুল হয়, এটাতেও ফুল হয়। তো ফুল ধরা যে সমস্ত ক্যাকটাসগুলি সেগুলি সাধারণত আনার চেষ্টা করছি, এবং এগুলি প্রত্যেকটাতেই ফুল হয়। এবার আমি চলে আসি এই ক্যাকটাসটিতে। এই ক্যাকটাসটির গঠনটাই অত্যন্ত সুন্দর, এবং এর গায়ে চট করে হাত দিলে হাতটাও আটকে যায়, এবং চট করে এখান থেকে আপনি বেরোতে পারবেন না। কোনো পোকামাকড় বাইরে থেকে এটাকে অ্যাটাক করবে সেটা কিন্তু চট করে পারবে না, কারণ এই এত সুন্দরভাবে নিজেকে রেডি করে রেখেছে আশেপাশে কাটা দিয়ে, যে বাইরে থেকে একে অ্যাটাক করা ভীষণ মুশকিল। তাই এই ক্যাকটাসটা আমার ভীষণ পছন্দের একটি ক্যাকটাস, এবং দেখতেও খুব সুন্দর। এটাও একটা খুব সুন্দর ক্যাকটাস, আস্তে আস্তে বড় হবে এবং এই জায়গাটা আস্তে আস্তে বাড়বে। একদম মানুষের মাথার ব্রেন যেমন হয় তেমন একটা শেপ এই ভিতরটাতে, এবং নাম আমি কিন্তু এখনো জানি না। এটা ভীষণ পছন্দের, কিছুদিন আগে এটা ক্রয় করেছিলাম। এটার আমার যেটা মজাদার লেগেছে, এই গাছে তো ফুল হয়ই, কিছুদিন আগে ফুল হয়েছিল, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাটা যে বেরিয়ে এসছে, প্রত্যেকটা কাটা ছোট ছোট একটা ফুলের শেপে, খুব সুন্দর একটা শেপ এটা। তারপরে যদি আমি এই জায়গাটাতে চলে আসি, এটাও বেশ তাই, কাটা দিয়ে খুব সুন্দরভাবে গোছানো একটা জায়গা, বেশ ভালো লাগে। আর এগুলি খুব নর্মাল ক্যাকটাস, এগুলিতে ফুল টুল কিছু হয় না, এটাতেও কোনো ফুল হয় না, তবে এটাতে আমি ফুল পেয়েছি হোয়াইট কালারের, দেখতেও যেমন সুন্দর এবং ফুলও খুব সুন্দর। আর এদিকে এইগুলি তো থাকেই, আর কিছু স্যাকুলেন্ট যেগুলো এগুলো রয়েছে। এবার মূল কথায় আসি যে গাছগুলি কিভাবে বাঁচিয়ে থাকা এবং ভালো থাকে এই বিষয়টাতে। প্রথম কথা বলি, আমার যদি আপনি মিডিয়াটাকে খুব ভালো করে খেয়াল করেন, আমার এই মিডিয়াতে যেটা রয়েছে সেটা হচ্ছে বালি রয়েছে, ছোট ছোট পাথরের দানা রয়েছে, ইট, যেগুলো আমি ভেঙে নিয়ে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, তার সঙ্গে ঘেঁষের টুকরো রয়েছে, বালি রয়েছে। আর এই প্রত্যেকটা জিনিস, বালিটা একটু বেশি পরিমাণ রাখি একদম, তার সঙ্গে আমি পাতা পচা ব্যবহার করি, তার সঙ্গে এই ইটের টুকরো, ঘেঁষ, এই সমস্ত কিছু দিই যাতে আলো ভালো ওয়েল ড্রেনেজ হয়। আর এর সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি দিই। এবার রেশিওটা যদি আপনি বলেন কিভাবে করা হয়, যদি এটা একটা ছোট্ট পট হয় তাহলে এই পটের মধ্যে আমি একদম পুরোপুরিভাবে 50% একদম আমি নিয়ে নিই বালি, আর তার সঙ্গে আমি 30% নিয়ে নিই পাতা পচা সার, যেটা পাতা পচা প্লেন পাওয়া যায় একদম পাতা পচা, সেই পাতা পচা সার। আর তার সঙ্গে বাকি যে 20% থাকে সেই 20%, 10% আমি ইটের টুকরো এগুলি নিয়ে নিই, আর 10% ঘেঁষ, এই দুটো দিয়ে পুরোপুরিভাবে একটা মাটির মিশ্রণ তৈরি করি। আর এই মিশ্রণের মধ্যে আমি প্রত্যেকটা গাছের জন্য 1 চামচ করে হাড় গুঁড়ো মিশিয়ে দিই, একটু শিংকুচি মিশিয়ে দিই, আর তার সঙ্গে সঙ্গে আর যদি ছোট ছোট কিছু খাবার থাকে সেগুলি মিশিয়ে দিই। এর বাইরে আর কোনো কিছু করি না। এটুকু পর্যন্তই আমার গাছের মাটির মিশ্রণ। প্রত্যেকটা গাছে যদি আপনি মাটির মিশ্রণটাকে ফলো করেন দেখবেন এগুলি রয়েছে, ঘেঁষ রয়েছে, কোনোতে এরকম ভাবেই প্রত্যেকটা মাটির মিশ্রণ। এবার এখন মূলত যেটা আসে ক্যাকটাসের পরিচর্যা।
ক্যাকটাসের মূল যেটা পরিচর্যা বা স্যাকুলেন্টের মূল যেটা পরিচর্যা, স্যাকুলেন্টের ক্ষেত্রেও কিন্তু একই রকম মাটির মিশ্রণ, হয়তো কোথাও এগুলি হয়তো ইটের টুকরো বা ঘেস ছিল না, শুধু বালি দিয়ে বাকিগুলো দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর একই রকম মানে এর মধ্যে পাওয়া গেলে আপনি দিতে পারেন, না পাওয়া গেলে এখন কি করা যাবে, এই যে এগুলোর মধ্যে যেমন পাতা পচায় বেশিটা, পাতা পচা আর দিয়ে করা আছে, টুকরোগুলো আমরা পাইনি। এটাও খুব সুন্দর একটা গাছ, এটারও ঠিক তাই। তো এখন বিষয়টা হচ্ছে যে ভালো থাকার যে মূল যে কারণটি সেটা হচ্ছে জল। এই সমস্ত ক্যাকটাস বা স্যাকুলেন্টে আমি জল দিই না। আর এই জলটা আমি কখন দিই, যখন দেখি একেবারে সম্পূর্ণ ঝুরঝুরে হয়ে গেছে, মাটি শুকিয়ে গেছে, তখন একটু বেশি করে জল। যেমন কিছুদিন আগে জল দিয়েছি, তাহলে এখন চ্যাপচ্যাপে এখন। তবে এখন কিন্তু আর জল ব্যবহার করবো না। এই যে এটা যেমন শুকিয়ে গেছে, কোনো জলের ব্যবহার নেই, অন্তত 7 থেকে 10 দিন পুরোপুরিভাবে এই রকমই থাকবে, কোন রকম জল কিন্তু আর ব্যবহার করবো না। আর এটাই হচ্ছে মূল বিষয়। আর যখন একবারে শুকিয়ে যাবে, একদম ঝুরঝুরে হয়ে যাবে গাছের গোড়ার মাটি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেই সময় আবার একটু জল ব্যবহার করবেন। আর ঠিক জলের ব্যবহার ওই একটাই রুলস, একটু বেশি করে দিয়ে দেবেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না। এবার যেটা মূলত সমস্যা হয়, এটাকে যদি আপনি খেয়াল করেন, এখানে ফাঙ্গাল লাগানো, মাঝে মধ্যে বর্ষাকালে এই সমস্যাটা হয় যে ফাঙ্গালের একটু সমস্যা তৈরি হয়, তখন কিন্তু আপনাকে একটু অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে, যেটা ব্লাইটক্স আপনি রাখতে পারেন, খুব ভালো কাজ করে ক্যাকটাসের ক্ষেত্রে। কোথাও পচন বা কোনো কিছু হলে সেটা হয়ে যায়, এইটুকুই জাস্ট। আর তার বাইরে তেমন কোনো কিছু লাগে না। আর যেটা খাবারের বিষয়টা আসি, মূলত গাছ লাগিয়ে দেওয়ার পর যে মিডিয়াতে আমি গাছ লাগালাম, অন্তত 1 বছর আমি কোনো খাবার ব্যবহার করিনি, 1 বছর কোনো খাবার ব্যবহার করিনি, এইভাবেই রেখে দিয়েছি, এইভাবেই তারা রয়েছে। তবে খাবার ব্যবহার করলে আরো ভালো হবে হয়তো, কিন্তু যে পরিমাণ খাবার দিয়ে মাটি প্রস্তুত করেছিলাম তাতে 1 বছর যথেষ্ট। এবার এখন এই গাছগুলি যদি আমি রিপোর্ট না করি, একই পটের মধ্যে থাকলে 1 বছর পর তো আমাকে খাবার স্বাভাবিকভাবে দিতে হবে, তখন আমরা কি খাবার দিব? তখন যে খাবারগুলি দিই সেটা আমার সাধারণত আমি কখনো কখনো এখানে রাসায়নিক খাবার NPK ব্যবহার করি 20-20-20 আর 12-61-0, 12-61-0 1 গ্রাম, NPK 20-20-20 1 গ্রাম, দুটো জলের মধ্যে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করি। আর প্রত্যেকটা গাছে ঠিক এটা স্প্রে আর খাবারটা কোন দিন দেবেন, যেদিন আপনার জল দেওয়ার টাইম হবে, যখন দেখবেন আপনার জল দেওয়ার সময় হচ্ছে, প্রত্যেকটা গাছ শুকিয়ে গেছে, ঠিক সেদিন আপনি খাবারটা ইউজ করবেন, স্প্রে করে দিলেন। আর বাকি জলটা প্রত্যেকটা গাছের গোড়াতে ভিজিয়ে একদম সুন্দরভাবে জলটা দিয়ে দিলেন। খাবারও হয়ে গেল, জলও হয়ে গেল, সব কমপ্লিট, এটা হয়ে গেল। আর এই খাবারটি আপনি প্রত্যেকটা ক্যাকটাসে মাসে 1 দিন করে ব্যবহার করবেন, আর কোনো কিছু লাগবে না, মাসে 1 দিন করে ব্যবহার করবেন। আর যদি জৈব খাবার আপনি ব্যবহার করতে চান, গোড়া পচা অনেক সমস্যা তৈরি হবে ক্যাকটাসের ক্ষেত্রে, কিন্তু ক্যাকটাস খুব সেন্সিটিভ গাছ, তাই এটা। আর একটা মূলত বিষয় থাকে যেটা বর্ষাকালে যে সমস্যাটা হয়, বর্ষাতে আমরা অনেক সময় দেখি যে পচন, যেহেতু মশারটা বেশি থাকে, তাই ক্যাকটাস মশার একেবারেই নিতে পারে না। আর স্যাকুলেন্টও ঠিক তাই, মশার কিন্তু একেবারেই নিতে পারে না। তার জন্য মশার থেকে বাঁচার জন্য কিন্তু বর্ষাকালে কিন্তু অবশ্যই আপনাকে জলটা কম রাখতে হবে, আর ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়, আর সেই সময় খাবারটা একটু কম ইউজ করতে হবে, খাবারও কিন্তু বেশি ইউজ করা একেবারেই যাবে না। তাই সেগুলি একটু বুঝে শুনে আপনারা ইউজ করবেন। আর খুব সামান্য পরিমাণে এগুলি প্রয়োজন হয়, তেমন কোনো প্রয়োজন পড়বে না। আর খুব ভালো থাকে এগুলি, আর প্রত্যেকটা গাছ কিন্তু ভালো থাকবে। অনেকে ক্রিসমাস ক্যাকটাস বাড়িতে লাগিয়ে ফেলে, কিন্তু গাছে ভালো গ্রোথ হয় না। লাগিয়ে দেওয়ার পরেও দেখুন সুন্দর পাতা বেরোচ্ছে, ফুলের কুড়ি বেরোচ্ছে। এগুলি কিন্তু খুব সহজ পরিচর্যার গাছ, প্রত্যেকেও করতে পারবেন। এই একই রকম মাটি মিডিয়াতে এটাও রয়েছে, এটাতে ফুলও ফুটেছিল অনেকগুলো, এখন মোটামুটি ভাবে শেষ। তো এই যে ছোট্ট পরিচর্যা আর খাবার, এটাই মূল সিক্রেট এর, আর তেমন কোনো কিছু নেই। যদি কেউ করতে চান, এই সিস্টেমটাকে মেনটেন করুন, দেখবেন আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। ক্যাকটাস আপনি কিভাবে করবেন, স্যাকুলেন্ট কিভাবে করবেন, এর মাটি মিশ্রণ কি করব, একদম জল ভাত বিষয়। এই গাছটিকে দেখতে যতটা কঠিন মনে হচ্ছে, বাকিটা কিন্তু অনেকটাই সহজ অন্যান্য গাছের তুলনায় আমার মনে হয়। একদম সহজ সরল পরিচর্যা, গাছের পরিচর্যা আমরা বানিয়ে ফেলি অনেক কঠিন, তাই তো আর কি। এই তো এইটুকুই পরিচর্যা ক্যাকটাস স্যাকুলেন্টের। তো গাছগুলির গ্রোথ বেশ সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছ পারফেক্ট। এই সমস্ত গাছগুলি রিপোর্ট করার আজও সময় হয়ে ওঠেনি। আমি আগে বলেছি, আমি এমনিতেও মানে কি বলবো, একটু অলস টাইপেরই, সহজে কোনো কিছু করি না। তো অনেকটা সময় নিয়ে করি, ধীরে স্থির ভাবে করি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ক্যাকটাস নিয়ে যদি কোনো সমস্যা হয়, কিছু যদি হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্সার পেয়ে যাবেন।